এখানে যত ধনী মানুষ আছেন না, 200 বছর পরে যদি আপনি এই ডিমলাতে ফিরে আসেন, 200 বছর মাত্র, কত মাত্র 200 বছর পরে আপনি এই ডিমলায় যদি আবার ফিরে আসেন, আপনার যত আপন আত্মীয় স্বজন হোক 200 বছর পরে আপনাকে আর পরিচয় দেবে না। এমনকি যে বাড়ি আপনি বানিয়েছিলেন ওই বাড়িতেও আপনাকে উঠতে দেবে না। আমি কি বানিয়ে বলছি, এইটাই বাস্তব। অথচ এই বাড়ি বানাতে গিয়ে আপনি হালাল হারাম দেখেননি। বাবা শাহজালাল সব হালাল, এইভাবে করে বাড়ি বানিয়েছেন। অনেকে শুনলাম এই নীলফামারী জেলাতে এখন থাই ক্যাসিনো আরম্ভ করেছে, নাকি এই ডিমলায় শুরু হয়নি? কি করবেন আপনার এই সম্পদ দিয়ে? থাই ক্যাসিনোর মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন, বানান। 50 বছর পরে তো আপনি মরে যাবেন। আর 100 বছর পরে যদি আপনি এই বাড়িতে এসে বলেন যে বাড়ি আমি বানিয়েছিলাম, আপনার নাতির নাতি যে থাকবে বলবে কিসের কথা বলেন আপনি, দূর হয়ে যান। থাকতে যদি চান ওই মসজিদে গিয়ে থাকেন। এই কথা বলছেন, পৃথিবীর জমিন এই, আর এইটার জন্য আমার নিজের জীবনের কোনো সংশোধন নেই। ওই জন্য আমাদের প্রত্যেকের উচিত চোখ বন্ধ হওয়ার পরে কি হবে এটা একটু চিন্তা ভাবনা করে নিজের জীবন সংশোধন করা। আল্লাহ আমাদের এই ইবাদতটা যেন ইনভলভ হওয়ার, অ্যাক্টিভ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর ইবাদত মানুষের শুরু হয় তার পারিবারিক জীবনে। আপনার স্ত্রী, আপনার সন্তান, মা বাবা, ভাই বোন, এগুলো আপনার আন্ডারে আছে। নিজে তো জাহান্নাম থেকে বাঁচবেন, এদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন। প্রশ্ন ওখানে একটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, আর আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। আপনি নিজেকে বাঁচাবেন, এইটা ফরজ। আর যারা আপনার আন্ডারে থাকবে, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী পুত্র, আপনার ভাই বোন, মা বাবা, এদেরকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। বাঁচানো ফরজ না, চেষ্টা করেও যদি না বাঁচে আপনার দায় নেই, কিন্তু চেষ্টা করার এইটা আপনার জন্য ফরজ। আমি সহ যারা এখানে আছি